শীতের মরশুমে বাজারে এখন নানা ধরনের সবজি আনাগোনা শুরু হয়ে গেছে। নিরামিষের দিনে এরকম সব রকম সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করলে দুপুরের খাওয়াটা কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা নিরামিষি তরকারি। আমি এখানে সবজি হিসাবে নিয়েছি শিম, আলু, বেগুন, পটল, মূলো। সব সবজিগুলোকে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো এক পিঠ ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টে দিয়েছি। অপর পিঠও 2 মিনিট মতো ভেজে বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এক মুঠো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন, তেজপাতা এবং 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা এবং পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা অন্যান্য সবজিগুলো, শিম, আলু, পটল, মূলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কড়াইটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখানে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে, দেখলেই বোঝা যাচ্ছে। আবারও একটু নাড়িয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। সব সবজিগুলোকে একটু নাড়িয়ে দেব। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা বড়ি এবং বেগুনগুলোকে দিয়ে দেব। সব সবজিগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এখন কড়াইটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত বাটা। সব কিছু নাড়িয়ে নিলাম আর দেখে নিলাম আমার এখানে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন নাড়িয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর এখানে তরকারিটা হয়ে গেছে। এখন কড়াই থেকে ঢেলে নেব। তৈরি হয়ে গেল বিভিন্ন সবজি দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষি তরকারি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।